হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের 11-এর একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের শেষ অধ্যায়। এর আগে আমরা 1 থেকে 5 অধ্যায়ের আলোচনা করেছি, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি। তোমরা চাইলে সেগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তার আগে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, তাহলে এরপরে তোমরা ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে। তো চলো আলোচনা করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, বিশ্বের সর্বাপেক্ষা জটিল ও বৃহত্তম সংবিধান রয়েছে কোন দেশে? ভারতে। 2 নম্বর প্রশ্ন, ভারতের মূল সংবিধান মোট কতগুলো ধারা ছিল? 395টি। 3 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি ধারা রয়েছে? 470টি। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বৃহৎ লিখিত সংবিধান কোন দেশে রয়েছে? ভারতে। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কী প্রকৃতির? লিখিত ও অলিখিত সংমিশ্রণে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা কে? কেসি হোয়ার। 7 নম্বর প্রশ্ন, যে সমস্ত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না সেগুলোকে কোন সংবিধান বলা হয়? অনমনীয়। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কী প্রকৃতির? অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। 9 নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধানকে ব্যাগ অফ বরোয়িং বলা হয়? ভারতের সংবিধানকে। 10 নম্বর প্রশ্ন, আওয়ার কনস্টিটিউশন গ্রন্থের প্রণেতাকে? সুভাষ সি কাসাফ। 11 নম্বর প্রশ্ন, বর্তমান কোন দেশে সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে? ভারতে। 12 নম্বর প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থায় কোন মন্ত্রীকে কিসের সদস্য হতেই হবে? আইন বিভাগের। 13 নম্বর প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভার দায়িত্ব কার কাছে থাকে? আইনসভার কাছে। 14 নম্বর প্রশ্ন, সংসদীয় গণতন্ত্রে কাকে প্রকৃত শাসক বলে চিহ্নিত করা যায়? প্রধানমন্ত্রীকে। 15 নম্বর প্রশ্ন, কোন জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়? উক্তিটি কার? ভলতেয়ারের। 16 নম্বর প্রশ্ন, বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে কোন শাসন ব্যবস্থা উপযোগী? যুক্তরাষ্ট্রীয়। 17 নম্বর প্রশ্ন, ফেডারেল গভর্নমেন্ট গ্রন্থের লেখককে? কেসি হোয়ার। 18 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্র সরকার সংখ্যা কত? 2টি। 19 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় আইনসভা কেমন হয়? দ্বিকক্ষ বিশিষ্ট। 20 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় সরকার অন্যতম একটি দোষ কি? ব্যয়বহুল। 21 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা কিভাবে বর্ণিত হয়? সংবিধান কর্তৃক দ্বারা। 22 নম্বর প্রশ্ন, কার মতে ভারতের চরম যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে? পল অ্যাফ্লবি। 23 নম্বর প্রশ্ন, ক্ষমতা বন্টনের ভারতীয় সংবিধান কয়টি তালিকা রয়েছে? 3টি। 24 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে কয়টি কেন্দ্রীয় তালিকা বিষয় রয়েছে? 100টি। 25 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা কয়টি? 61টি। 26 নম্বর, একক এবং যুক্তরাষ্ট্রীয় উভয় সংবিধান বৈশিষ্ট্য থাকাকে কি বলা হয়? আধা যুক্তরাষ্ট্রীয়। 27 নম্বর প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থায় কে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলে বর্ণনা করেছেন? কেসি হোয়ার। 28 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদীয় সরকারকে মডেলটি কার অনুকরণে গ্রহণ করা হয়েছে? ব্রিটেন অনুকরণে। 29 নম্বর প্রশ্ন, ভারতকে নাম সর্বস্ব শাসক হিসেবে চিহ্নিত করেছে? ভারতে কে নাম সর্বস্ব শাসক হিসেবে পরিচিত? রাষ্ট্রপতি। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদীয় ব্যবস্থায় বর্তমানে একটি বিশেষ প্রবণতা লেখো? দুর্বল বিরোধী দল। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের সার্বভৌম কার্যক্ষেত্রে কার সার্বভৌমত্ব পরিণত রয়েছে? ক্যাবিনেটের। 32 নম্বর প্রশ্ন, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ সুবিধাগুলিকে কি বলা হয়? অধিকার। 33 নম্বর, সকল প্রকার অধিকারের উৎস কি? রাষ্ট্র। 34 নম্বর প্রশ্ন, অধিকার সম্পর্কে সুপ্রাচীন মতবাদ কি? স্বাভাবিক অধিকারের তত্ত্ব। 35 নম্বর প্রশ্ন, অধিকারের সৃজনশীল তত্ত্বটি কে প্রচার করেন? ল্যাস্কি। 36 নম্বর প্রশ্ন, মতামত প্রকাশের অধিকারটি কি ধরনের অধিকার? পৌর অধিকার। 37 নম্বর প্রশ্ন, পরিবার গঠনের অধিকারটি কি ধরনের অধিকার? পৌর অধিকার। 38 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকারটি কি ধরনের অধিকার? সামাজিক অধিকার। 39 নম্বর প্রশ্ন, শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব, এই কথাটি কে বলেছেন? লেনিন। 44 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত সম্পত্তি শ্রেণী বৈষম্যের মূল কারণ, এই কথা কারা বলেছেন? মার্ক্সবাদীরা। 41 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে 2 প্রকার অধিকার দুটি কি কি? নৈতিক অধিকার ও আইনগত অধিকার। 42 নম্বর প্রশ্ন, যে সব অধিকার সামাজিক নীতিবোধ ও বিবেকের ওপর প্রতিষ্ঠিত হয় সেগুলিকে কি বলা হয়? নৈতিক অধিকার।
43 নম্বর প্রশ্ন, কারা রাজনৈতিক অধিকার ভোগ করে? নাগরিকেরা। 44 নম্বর প্রশ্ন, ভোটদানের অধিকারটি কী ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। 45 নম্বর প্রশ্ন, নির্বাচনে অংশগ্রহণের অধিকারটি কী ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। 46 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকারটি কী ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। 47 নম্বর প্রশ্ন, ক্ষুধা, বেকারত্ব ও অভাবের বিরুদ্ধে মুক্তি চাওয়ার অধিকারটি কী বলা হয়? অর্থনৈতিক অধিকার। 48 নম্বর, অবকাশের অধিকারটি কী ধরনের অধিকার? অর্থনৈতিক অধিকার। সুখী জীবনের জন্য অবকাশ অপরিহার্য, এই কথা কে বলেছেন? অ্যারিস্টটল। 50, ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে তাহলে তোমার কর্তব্য হলো আমাকে প্রয়োজনীয় পথ ছেড়ে দেওয়া। এই উক্তি কার? হাউস। 51 প্রশ্ন, কর্তব্যহীন অধিকার নীতিহীন উপকথার মতো মূল্যহীন, উক্তিটি কার? ল্যাস্কি। 52 প্রশ্ন, ভারতের সংবিধানে 23 নম্বর ধারায় কী বলা হয়েছে? মানব পাচারের নিষিদ্ধকরণ। 53 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সুরক্ষিত হয়েছে? 32 নম্বর ধারায়। 54 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় মানুষের শোষণ এবং তাদের বাধ্যতামূলক শ্রমের সুরক্ষার বিষয়টি উল্লেখিত আছে? এটা ভুল হয়েছে, আছে, দুবার হয়ে গেছে, একবার হবে, ঠিক আছে। 23 নম্বর ধারায়। 55 নম্বর প্রশ্ন, পূর্বে ভারতীয় সংবিধান কোন ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানে হৃদয় আত্মা বলেছেন? এখানে একটু ভুল আছে, এটা পূর্বেটা হবে না, এটা ভারতীয় সংবিধানে কোন ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলেছেন? 32 নম্বর ধারাকে। 56 নম্বর প্রশ্ন, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকারটি কী ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। 57 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের 6টি স্বাধীনতা কোন ধারায় সংরক্ষিত হয়? 19 নম্বর ধারায়। 58 নম্বর ধারায়, ভারতীয় সংবিধানের জীবনের অধিকার কি? মৌলিক অধিকার। 59 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করেছে? 35 থেকে 51 নম্বর ধারায়। 60 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1774 খ্রিস্টাব্দে। 61 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এইচ.জে. এমপে। 62 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? হরিলাল কানিয়া। 63 নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে কবে যুক্ত হয়? 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনের মাধ্যমে। 64 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কী বোঝায়? সকলের ভোটাধিকার। 65 নম্বর প্রশ্ন, ভারতে কারা ভোটাধিকার থেকে বঞ্চিত? 18 বছরের কম বয়সী জনগণ। 66 নম্বর প্রশ্ন, ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে, কে এই কথা বলেছেন? ভিক্টর হুগো। 67 নম্বর প্রশ্ন, কে সার্বিক ভোটাপ্রাপ্তবয়স্কের ভোটাধিকার বিরোধিতা করেছেন? লেকি। সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতির আগে সার্বজনীন শিক্ষার বিস্তার আবশ্যক, এই কথা কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। 69 নম্বর প্রশ্ন, যারা কর প্রদান করে না তাদের ভোটাধিকার দেওয়ার অর্থ হলো কর প্রদানকারীদের অর্থের অপব্যয়, এই কথা কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। 70 নম্বর প্রশ্ন, সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত অজ্ঞ অশিক্ষিত জনগণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সমর্থক, এই কথা কে বলেছেন? লেকি। 71 নম্বর প্রশ্ন, ভারত কবে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়? 1952 খ্রিস্টাব্দে। 72 নম্বর প্রশ্ন, নারীর সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রথম প্রবক্তা কে ছিলেন? জন স্টুয়ার্ট মিল। 73 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে? 326 নম্বর ধারায়। 74 নম্বর প্রশ্ন, ভারতে কবে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রবর্তিত হয়? 1950 খ্রিস্টাব্দে। 75 নম্বর প্রশ্ন, মূল সংবিধানের ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স কত? 21 বছর। 76 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমে 18 বছর করা হয়েছে? 61তম। 77 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে কত বছর বয়সে কোনো ব্যক্তি ভোটাধিকার অর্জন করে? 18 বছর বয়সে। 78 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন কবে গড়ে ওঠে? 1950 খ্রিস্টাব্দে। 79 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন গঠনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? 324-এর 2 নম্বর ধারায়। 80 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে কিভাবে নির্বাচন কমিশন গঠিত হয়? একজন মুখ্য নির্বাচন কমিশন অপর দুজন কমিশনকে নিয়ে। 81 নম্বর, ভারতের নির্বাচন কমিশন সদস্য কার দ্বারা স্থির হয়? পার্লামেন্টের দ্বারা। 82 নম্বর, ভারতের নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। 83 নম্বর, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? 3 জন। 84 নম্বর, ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তারপরে 85 নম্বর কোশ্চেন, ভারতে কবে বহু সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ধারণা চালু হয়? 1993 খ্রিস্টাব্দ থেকে। 86 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের কাজে কে সহায়তা করে? ডেপুটি নির্বাচন কমিশনার। 87 নম্বর কোশ্চেন, ভারতে কে নির্বাচন সংক্রান্ত মীমাংসা করে? বিচার বিভাগ। 88 নম্বর প্রশ্ন, কে ভারতের সংবিধান রচনা করেছেন? গণপরিষদ। 89 প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত? 1950 খ্রিস্টাব্দের 26 নম্বর। 90 নম্বর প্রশ্ন, ভারতের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা নাগরিকদের মৌলিক অধিকার উৎস কি? সংবিধান। তো এই ছিল আমাদের আলোচনা।
থ্যাংক ইউ।